আজকে হাসান ভাই আমাকে টমেটো খেতে নিয়ে আসছে, টমেটো ক্ষেত দেখার জন্য। হাসান ভাই, এত সুন্দর জায়গায় নিয়ে আসছেন আপনি আমাকে ভাই। আমি তো ভাই দেখে অনেক খুশি ভাই। এই যে হাসান ভাই, এগুলো টমেটো ক্ষেত, এগুলো ফরমালিন সারা হাসান ভাই কিন্তু টমেটো চাষ করে। দেখতেই পারতেছেন এখানে আসলে কোনো ফরমালিন নাই, ফরমালিন ছাড়া একদম একদম হাসান ভাই টমেটো চাষ করে। আর টমেটো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক টমেটো ধরছে। হাসান ভাই, আপনারা এইখান থেকে কত টাকা কেজি পারার পরে বিক্রি করে নাকি? এখান থেকে 30-32 টাকা এখন কেজি চলতেছে, ঠিক আছে। 30-32 টাকা কেজি আপনারা গাছের থেকে নিয়ে পাইকারি বেচেন, 30-32 টাকা কেজি বেচেন। ও, তাহলে তো ওই হিসাবে তবে আপনারা অনেক কম পান। হ্যাঁ, অনেক কম পাই। 30 টাকা 32 টাকায় না আরো বেশি বেচে নাকি? বেশি আগে বেশি 40 টাকা কেজি, বেশি 60 টাকা 80 টাকা এরকম, কিন্তু এখন 32 টাকা 30 টাকা এসে দাঁড়াইছে। আরো দাম কমবে আস্তে আস্তে, আরো দাম কমবে। আসলে কৃষক যারা আছে তারা কিন্তু আসলে যে কোনো ফল বা যে কোনো জিনিস চাষ করে ওই হিসাবে দামটা বেশি পায় না। আপনারা চিন্তা করেন যে আসলে 30 টাকা 32 টাকা টমেটোর কেজি বাইরে বিক্রি করে বা 40 টাকা বিক্রি করছে, ওই হিসাবে আমি মনে করি যে আরও বেশি পাওয়ার দরকার আর কি। আর টমেটো চাষ দেখেন খুবই সুন্দরভাবে হাসান ভাই কিন্তু বারবার বলতেছি ফরমালিন ছাড়া কিন্তু হাসান ভাই টমেটো চাষ করে। হাসান ভাই, আরেকজন বলছে আমি শুনছি যে আপনি ফরমালিন ছাড়া টমেটো চাষ করেন, তা কি সত্যি কথা ভাই? জি, আমি গত বছর ফরমালিন ব্যবহার করিনি, এবারে ফরমালিন ব্যবহার করিনি। কোনো সময় ফরমালিন ব্যবহার করেন না? যাক আলহামদুলিল্লাহ। তার জন্য ভাই দেখেন ফরমালিন ছাড়াই কিন্তু টমেটো অনেক অনেক ভালো হয়েছে। আমি আপনাদেরকে দেখাইতাছি, আপনারা দেখতেই পারতেছেন যে টমেটো অনেক ধরছে। হাসান ভাই, এই যে ফরমালিন ছাড়া টমেটো আসলে তো দেখেন অনেকগুলা না, অনেক হয়। ফরমালিন দিলে মানুষে মনে করে কি অনেক অনেক বেশি টমেটো হয়, কিন্তু না, ফরমালিন দিলে বেশি নষ্ট হয়, তাই না ভাই? হাসান ভাই, ফরমালিন দিলেই, হ্যাঁ একটু জোরে বলেন ভাই। ফরমালিন হচ্ছে এই টমেটোতে এখন কিন্তু পরিপূর্ণ পুষ্টি হয় নাই, পড়ে নাই টমেটোটা। এখানে ওষুধ মাখাই দেয়, এই যে পাশায় ওষুধ পানিতে গোলাইয়া বাটিতে করে একটু লেকড়াই করে এই জায়গা হিসে দেয়, হিসে দিলে এই কাঁচা টমেটোটা পাইকে যাচ্ছে, তাই ঢাকার মানুষে খাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমরা ওইগুলো করি না। আমাদের এই টমেটো আস্তে আস্তে বড় হবে, পুষ্টি হবে, টমেটো যখন পুড়িয়ে যাবে, টমেটোর পাকার একটা বয়স হবে, তখন আমরা এই টমেটোটা গাছে থাকবে, পেকে যাবে, তখন আমরা ছিঁড়বো। বুঝতে পারছি। আপনারা দেখতে পাচ্ছেন এই সাইজের টমেটো কিন্তু বাজারে দেখা যায় একদম পাকা, কিন্তু আসলে এইখানে টমেটো পাকে নাই। এই সাইজের টমেটোটা আসলে ফরমালিন দিয়ে পাকায়, এবং ফরমালিন কিন্তু যারা বেশি লাভ করতে চায় তারাই কিন্তু আসলে ফরমালিন দেয়, তাই না ভাই? যারা বেশি লাভ করতে চায় তারা ফরমালিন বেশি দেয়, তার জন্য ওদের ক্ষতিও হয় বেশি। আর হাসান ভাই দেখেন এখানে ফরমালিন দেয় নাই, ফরমালিন দেয় না, তার কারণে দেখেন ফলগুলো কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। ফলগুলো বড় হয়ে আছে, আমরা ফরমালিন দেই নাই, ফলগুলো বড় হয়ে গেছে, বড় হয়ে রইছে। যখন একটু বয়স হবে তখন ফলগুলো পাইকে যাবে। হ্যাঁ, কিন্তু অনেকে এই ছোট ফলে এইখানে ওষুধটা এইখানে লাগায়, এইখানে লাগাই দিলেই ফলটা লালচে কালার হয়ে যায়, অমনি তারা ছিঁড়ে বাজার বিক্রি করে দেয়। এর সে ছোট ছোট টমেটো কিন্তু আপনারা দেখেন বাজারে দেখেন একদম টকটকা লাল, কিন্তু ওগুলো আসলে ফরমালিন বেশি, তাই না? ফরমালিন কারণে কিন্তু লাল হয় আর কি। যাক, সব মিলে যে হাসান ভাই এখানে নিয়ে আসছে গের বলে, বা গেরের পাশ দিয়ে হাসান ভাই টমেটো চাষ করে, খুবই ভালো টমেটো চাষ করে। আর হাসান ভাইকে বলছে, হাসান ভাই আপনার যেখানে টমেটো চাষ করেন আমাকে একটু নিয়ে যান, যে একটা ভিডিও করব, দেখবো যে আপনি কেমন টমেটো চাষ করেন। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে হাসান ভাই আসলে কত সুন্দরভাবে টমেটো চাষ করতেছে। এই যে আজকে শুক্রবার হাসান ভাই নামাজ পড়ে আমাকে নিয়ে আসছে যে চলেন ভাই আপনাকে টমেটো ক্ষেতটা দেখাই। আর ওই পাশে অনেক অনেক টমেটো চাষ করছে, ওগুলো আপনাদেরকে ভিডিও দেখাইছি। আর এই পাশ দিয়ে বেশি অংশ কিন্তু টমেটো ফরমালিন দেয় না আর কি। ফরমালিন আমি যেখানে গেছি আসলে ফরমালিন ছাড়াই দেখছি। আর হাসান ভাই একেবারে কিন্তু ফরমালিন ছাড়া হাসান ভাই টমেটো চাষ করে আর কি। এটা সত্য কথা, কারণ আমি আর কয়েকজনে বলছে যে হাসান ভাই কোনো ধরনের ফরমালিন টমেটোর ভিতরে দেয় না। এটা আমি আরও মানুষের কাছে শুনছি আর কি, যা সত্য কথা বলছি তাই আর কি। আর আপনাদেরকে নিজের চোখেই দেখাইছি, দেখেন এই টমেটোর সাইজগুলো দেখেন, আপনারা সাইজ দেখে বুঝতে পারেন যে এই সাইজের টমেটো কিন্তু বাজারে দেখলে অনেক পাকা দেখা যায়, কিন্তু এখন টমেটো কোনোভাবেই পাকে নাই, কারণ এটা পুরোপুরি টমেটোটা হয় নাই। যাক, এটা যত বড় হবে আস্তে আস্তে টমেটোটা সঠিকভাবে পাকবে, তখন আসলে টমেটোটা ঠিক হবে কিন্তু।
সব মিলে অনেক অনেক ভালো লাগতেছে, আপনাদের মাঝে শেয়ার করলাম। দেখেন হাসান ভাই দুই পাশে টমেটো চাষ খুব সুন্দরভাবে লাগাইছে, এই পাশে নেট এগুলা আসলে এই যে সুতা দিয়ে বেড়া দিয়েছে, যে টমেটো বড় হয়ে যে ওই পাশে না পড়ে। কিন্তু টমেটো একটা গাছে কিন্তু টমেটো অনেক অনেক টমেটো ধরে, তাই না হাসান ভাই? একটা গাছের ভিতরে আনুমানিক কয় কেজি টমেটো ধরে ভাই? 10 কেজি 12 কেজি। 10 কেজি 12 কেজি একটা গাছে, মাশাআল্লাহ। দেখেন আপনারা যে এরকম একটা গাছে 10-12 কেজি টমেটো ধরে আর কি, যদি ঠিকভাবে গাছটা থাকে। যাই হোক হাসান ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আসলে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসছেন আমাকে। আপনার কি বলার কিছু আছে যে এই বিষয় নিয়ে? আমাদের এই গ্রামের এই দক্ষিণ অঞ্চলে বাগেরহাট জেলা, হ্যাঁ, আমাদের এখানে প্রধান চাষ হচ্ছে বর্তমানে মাছ আর হচ্ছে সবজি। হ্যাঁ, আষাঢ় শ্রাবণ মাসে শসা, করলা, লাউ, কুমড়া এই জাতীয় তরকারি হয়। আর এখন শীতকালে ঘেরের পাড়ে আছে সবচেয়ে বেশি হচ্ছে টমেটো, তার সাথে হালকা কিছু লাউ, কুমড়ো, এটা হচ্ছে যেটা ঘের ওইখানে চাষ হয় ওইখানে। আচ্ছা, এই যে খালি জায়গাগুলো, এগুলোর ভিতরে কি হয়? খালি জায়গা এখানে ওই যে ওই সময় শসা করলা গাছ ছিল, সেই গাছে এখন আবার কুমড়ো গাছ দিছি। কুমড়ো গাছ না, যে পানিতে ওইখানে একটা মাছ চাষ আছে। এখানে কি মাছ চাষ হয়? এখানে চিংড়ি মাছ আছে, রুই মাছ আছে, কাতলা মাছ, মিনের কাপ। এখানে তো আসলে আপনাদের এলাকায় মাছের জন্য সেরা কোনটা? মাছের জন্য তো চিংড়ি মাছ। এটা আমি আসলে দেখছি যে মাছের জন্য চিংড়ি মাছ সেরা। এই যে আপনারা দেখছি এগুলো সব হলো চিংড়ি মাছের ঘের, চিংড়ি মাছ ঘের বলে, ঘের চিংড়ি মাছ চাষ হয় অনেক অনেক চিংড়ি মাছ। আপনাদেরকে আসলে চিংড়ি মাছের একটা ভিডিও দেখাইতে পারতেছি না, কারণ চিংড়ি মাছের ভিডিও দেখাইতে গেলে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ভিতরের ঘেরে যাওয়া লাগে একটু ভিতরে, কারণ যখন চিংড়ি মাছ ধরে তখন যাওয়া লাগে। কিন্তু আসলে আমি একলা যেতে পারি না, যদি আমাদের আশেপাশে কেউ চিংড়ি মাছ ধরে তাদেরকে বলে রাখছি যে আমাকে নিয়ে যেতে, একটা চিংড়ি মাছের ভিডিও করব। আর আপনাদেরকে দেখাইলাম যে আসলে যে হাসান ভাই যে টমেটো চাষ করে ফরমালিন ছাড়া, সব কিছু মিলিয়ে অনেক অনেক ভালো লাগছে। এমনকি টমেটো আমি খাইছি, আপনারা চাইলে আরেকটা ভিডিও আছে, ওই ভিডিওতে কীভাবে টমেটো খাইছি, কীভাবে টমেটো গাছ থেকে পারতেছে, কত টাকা বিক্রি করে, সব কিছু নিয়ে একটা ভিডিও করছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। হাসান ভাই, ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি বড় করলাম না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই সবার জন্য দোয়া করবেন, হাসান ভাইয়ের জন্য দোয়া করবেন, যেন আসলে টমেটো চাষ বা সব কিছু যেন ঠিকঠাকভাবে ভালোভাবে করতে পারে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।